কিন্তু ইসলাম সিদ্ধান্ত দিয়েছে যে মানুষটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো ওয়ারিশ তার হক পাবে না যতক্ষণ তার রেখে যাওয়া সম্পত্তির উপর ভিত্তি করে তার রেখে যাওয়া ঋণ পরিশোধ না করা হবে। ঋণ পরিশোধের পরে যদি কিছু থাকে তাহলে সামনে অগ্রসর হবে, যদি ঋণ পরিশোধের পরে কিছু না থাকে তাহলে কোনো ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ কোনো হক পাবে না, কারণ তার নিজেরই তো খরচের জায়গা ঠিক করে দিয়ে গেছে। আপনি তার সম্পত্তির মালিক হবেন কিভাবে? একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির ধারাবাহিক 4টা হক জড়ানো থাকে। একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তিতে ধারাবাহিক 4টা হক সম্পৃক্ত থাকে। ধারাবাহিক, একত্রে না, আগে এটা পরে এটা পরে এটা পরে এটা। বলেন তো, একজন মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পত্তিতে একত্রে 4টা না ধারাবাহিক 4টা হক জড়ানো থাকে? ধারাবাহিক। আমি আপনাদেরকে বলছি, এটা ক্লাস, এটা সবক, এটা মনে রাখার, এটা শেখানোর 4টা ধারাবাহিক হক। 1 নাম্বার, যিনি মারা যাবেন তার দাফন কাফনের আয়োজন করা। এই জায়গাতে এমন একজন লোক মারা গেছেন, তার নিজের রেখে যাওয়া সম্পত্তি আছে, সুতরাং তাকে দাফন কাফনে যে খরচগুলো আছে, আমাদের দেশে তো একেবারে সহজ। টেলিফোন করলে রাত্রে 3টা বাজেও কাফনের কাপড় পাওয়া যায়, রাত্রে 3টা বাজেও ধৌত করার লোক পাওয়া যায়, গোসলের লোক পাওয়া যায়। রাত্রে 3টা বাজেও যদি টেলিফোন করে দনিয়া বড় মসজিদে, আমাদের এই পঞ্চায়েতের কবরস্থানের জায়গা পাওয়া যায়। আমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। আমেরিকাতে একটা মানুষ মুসলমান মারা গেলে তাকে দাফন করার যেই নিয়ম দেখেছি, যেই ঘাটগুলো অতিক্রম করতে হয়, সময়ের ব্যাপার, খরচের ব্যাপার, সুশৃঙ্খল নীতি অবলম্বন করে জায়গায় পৌঁছাতে হয়। চাইলেই যে কোনো তরিকায় তাকে দাফন করা যায় না। ওটা সচক্ষে দেখেছি কিভাবে, ওটা বর্ণনা দিলে অনেক সময় লাগবে, দরকার নেই। 1 নম্বর হলো তাকফিন ও তাজহিজ, তার নিজের হক, নিজের জন্যে খরচ করা। আমি আপনাকে হাসার, সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত একটা জরিপ দিই। মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি হয়তো তার নিজের জন্যে খরচ করবে অথবা অন্যের জন্যে। যদি অন্যের জন্যে হয় তাহলে সেটা তার মৃত্যুর আগেই সাব্যস্ত হবে, তার মৃত্যুর আগেই সাব্যস্ত হবে অথবা মৃত্যুর পর। যদি মৃত্যুর আগে সাব্যস্ত হয় তাহলে এটার নাম হবে দাইন। যদি মৃত্যুর পর সাব্যস্ত হয় তাহলে আবার 2 অবস্থা, হয়তো সেটা তার নিজের কথার মাধ্যমে সাব্যস্ত হবে অথবা কোনো কথা ছাড়াই সাব্যস্ত হয়ে যাবে। যদি কথার মাধ্যমে, কাউলের মাধ্যমে সাব্যস্ত হয় এটার নাম ওসিয়া, আর যদি বিনা কাউলে সাব্যস্ত হয় এটার নাম মিরাস। সংক্ষেপে বলছি, তাহলে 1 নম্বর হক হলো তার কাফন দাফন। যদি মনে করেন তার কাফন দাফনের পর আর 1 টাকাও অবশিষ্ট নাই, তার পরবর্তী আর কেউ হকদার নাই, কারণ নিজের হক আগে। ধারাবাহিক বলার উদ্দেশ্য হলো রেখে যাওয়া সম্পত্তিগুলো খরচ করা শেষ হইলে থাকলে পরের হক আসবে, এর পরেরটা শেষ হইলে থাকলে পরের হক সাব্যস্ত হবে, তারপরের হক শেষ হইলে থাকলে তারপরের হক সাব্যস্ত হবে। এটা হলো ধারাবাহিক হওয়ার দাবি। যদি একত্র হতো তাহলে সবগুলো একত্রে এসে ধরতো না, একটার পর একটা। এটা কার্যক্রম পরিচালনার পরে যদি তার রেখে যাওয়া সম্পত্তিতে থেকে যায় তাহলে দ্বিতীয় হকে আসবে, এরপরেও থাকলে তৃতীয়, এরপরেও থাকলে চতুর্থ, এভাবে। 1 নম্বর হলো কাফন দাফন। 2 নম্বর হলো ঋণ, দাইন। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার কাফন দাফনের পরে যদি থাকে তাহলে প্রথমে তার দাইন বা ঋণ পরিশোধ করতে হবে। আমরা অনেক সময় কি করি, গার্জিয়ান এখানে দাঁড়ায়, ছেলে বা ভাই বা এলাকার কেউ দাঁড়ায় বলে, লোকটা কেমন ছিল? বলি ভালো। এরপরে আমাদের কারো কাছ থেকে যদি কোনো পাওনা দাওনা থাকে, লেনদেন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। যোগাযোগ করবেন কার সাথে? আমার সাথে। আমি কে? আমি কেউ না, আত্মীয়। তাহলে আমি তার ঋণ কীভাবে পরিশোধ করব? অথবা আমি ছেলে, আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকি? আমি তো সৌদি আরব থাকি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন বা কীভাবে? এরপরে আমি এটা পরিশোধ করবোই বা কীভাবে? এগুলো একটা কথার কথা হয়, বাস্তবে ঋণ পরিশোধের জন্য কেউ দায়িত্ব নিতে চায় না। কিন্তু ইসলাম সিদ্ধান্ত দিয়েছে যে মানুষটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো ওয়ারিশ তার হক পাবে না যতক্ষণ তার রেখে যাওয়া সম্পত্তির উপর ভিত্তি করে তার রেখে যাওয়া ঋণ পরিশোধ না করা হবে। ঋণ পরিশোধের পরে যদি কিছু থাকে তাহলে সামনে অগ্রসর হবে, যদি ঋণ পরিশোধের পরে কিছু না থাকে তাহলে কোনো ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ কোনো হক পাবে না।
কারণ তার নিজেরই তো খরচের জায়গা ঠিক করে দিয়ে গেছে, আপনি তার সম্পত্তির মালিক হবেন কিভাবে? তাহলে দ্বিতীয় নম্বরে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার করে যাওয়া ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধের পরে যদি ওই ব্যক্তি নিজের জীবদ্দশায় নিজের সম্পত্তিগুলো কোনো দাতব্য প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে অথবা সামাজিক কল্যাণকর কোনো কাজের জন্য ওসিয়ত করে, তাহলে ওই ওসিয়ত পূরণ হবে। ওসিয়তের ব্যাপারে একটা মূলনীতি মনে রাখবেন, মানুষ নিজের জীবদ্দশায় যদি নিজের হাতে কলমে রেখে যায়, লিখে দিয়ে যায়, এটার নাম ওসিয়ত না, এটার নাম তার হেবা, ওয়াকাফ অথবা অন্য কিছু। কিন্তু ওসিয়ত বলা হয় মুখে দান করার কথা বলে মারা গেলে মৃত্যুর পরে সাব্যস্ত হওয়া, এটার নাম ওসিয়ত। জীবদ্দশায় হাতে কলমে দিয়ে যাওয়ার নাম ওসিয়ত না, এটার নাম ওয়াকফ অথবা হেবা। কিন্তু নিজে মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার রেখে যাওয়া সব সম্পত্তি আমি দুনিয়া বড় মসজিদকে দিয়ে দিলাম। একজনে বলল, কেন? আমার ছেলে মেয়েগুলো আমার কথা শোনে না, এগুলোর দিকে আমি আর কিছুই দিব না, সব কিছু আমি দুনিয়া বড় মসজিদ সংক্রান্ত মাদ্রাসায় দিয়ে দিলাম, আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় দিয়ে দিলাম। কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর আগ মুহূর্তে তার নিজের সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। যদি এরকম কোনো ওসিয়ত সে করে, তবে সেই ওসিয়ত সাব্যস্ত হওয়ার জন্য ইসলামের মূলনীতি হলো, ইসলাম কথা বলে নাই, বলেন তো সম্পদের মালিককে? সবাই বলেন সম্পদের মালিককে। আর আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে বন্টনের নীতিটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা, কেউ একজনে বলল যে আমার জীবনের যত অর্জন, আমার রেখে যাওয়ার যত সম্পদ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, সম্পদ আমার, বন্টন নীতি আমার, তুমি দিয়ে দিলাম কইলে দিয়ে দেওয়া হবে না। ওসিয়তের মূলনীতি হলো তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 ওসিয়ত হয়। যদি কেউ বলে আমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম, তবুও 1/3 দেওয়া হবে, সব দেওয়া হবে না। কারণ আমার আল্লাহ 1/3 অতিরিক্ত নেন না, এটা গ্রহণ করেন না। কারণ সেই লোকটা মারা যাওয়ার সময় তার ছেলে রেখে গেছেন, মেয়ে রেখে গেছেন, স্বামী স্ত্রী রেখে গেছেন, অথবা ভাই রেখেছেন, বোন রেখেছেন, মা রেখেছেন, বাবা রেখেছেন। এই যে ব্যক্তিরা আছেন, এদের হকটাকে সে কর্তন করে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আল্লাহ বলেন না, তোমার সব সম্পদ আমি গ্রহণ করলাম না, তোমার ওসিয়ত পূর্ণ হবে। সমস্ত সম্পদ বন্টন ওসিয়ত করলেও কার্যকর হবে 1/3 থেকে। এবার আপনারা বলেন তো, এই লোকটার কাছে 100 ভাগ সম্পদ আছে, 1 ভাগ ওসিয়ত করলে কতটা সাব্যস্ত হবে? 1 ভাগ। যদি 33 ভাগ ওসিয়ত করে 33 ভাগ, যদি 33-এর অতিরিক্ত করে 33 ভাগ, যদি 100 ভাগ করে 33 ভাগ, যদি 70 ভাগ করে 33 ভাগ, যদি 50 ভাগ করে তাও 33 ভাগ। কেন? এইটার সীমানাই 33। যেমন উদাহরণস্বরূপ, আপনারা বলেন তো ইসলামী শরীয়তে তালাক দেওয়ার কোনো বিধান আছে না নাই? তালাক, ইসলাম যে এই বিধানটা রেখেছে, আমি কোনো এক সময় যদি সময় সুযোগ হয় আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসলে আমি তালাক সংক্রান্ত ইসলামের যে দিক নির্দেশনা, এখানে যে রহস্যগুলো লুকিয়ে আছে, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু এটুকুন, তালাক সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? বলেন বলেন। 3টা। কোনো ব্যক্তি যদি 100টা মারে, 3টার উপরে নাই তো 100টা মারলে 3টাই। যদি কেউ 4টা মারে 3টা। তালাক হয় কার উপর? স্ত্রীর উপর। যদি কেউ বলে যে তোরে, তোর মারে, তোর বাপেরে, তোর ভাইরে, তোর 14 গোষ্ঠীরে, এবার বলেন কয়জনের উপর পড়বে? কারণ তুমি যত দূরে যাও, লিমিট যেখানে, ওখান পর্যন্ত কার্যকর হবে। তুমি যত উপরেই যাও, অতটুকুন যাবে না তো, 3 সংখ্যা, এই সংখ্যার উপরে যাবে না। তুমি 3000টায় তালাক দিলেও 3টাই পড়বে। এবার আপনি বলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে কেউ যদি ওসিয়ত করে, তার ওসিয়তের সময় সর্বোচ্চ সীমা কদ্দুর? 1/3। সুতরাং কেউ যদি কয় যে আমার সবগুলো দিয়ে দিলাম, তবুও 1/3, 1/3 উপরে যাবে না। এবার আসেন আমরা 3 নম্বর ধারা পেলাম। 1 নম্বর হলো তার নিজস্ব খরচ, তাকফিন তাজহিজ, তার মানে দাফন কাফন। 2 নম্বর হলো তার ঋণ। ঋণ পরিশোধের পরে যদি কিছুই না থাকে, তাহলে কোনো ওয়ারিশ নাই, ওসিয়ত নাই। ওসিয়তও আছে, ঋণও আছে, ছেলেও আছে, অথচ সম্পদের যদ্দূর আছে তার চেয়ে বেশি ঋণ করে গেছে। এবার বলেন ওসিয়ত কার্যকর হবে না ঋণ? ওয়ারিশরা পাবে না ঋণ? আগেরটা আগে, এটা ধারাবাহিক, এটা একসাথে না। 2 নম্বর, ঋণ পরিশোধের পরে যদি 2 টাকাও থাকে, তাহলেও ওসিয়ত থাকলেও
মিরাস পাবে, ওয়ারিশরা পাবে। কেন? ওসিয়ত তো কার্যকরী হয় 1/3 থেকে। 3 নাম্বার ওসিয়ত। 4 নাম্বার মিরাস। মিরাস মানে তার রেখে যাওয়া আত্মীয় স্বজনের মধ্যে বন্টন হবে। বন্টন কারণ নিজের আকল দিয়ে সাব্যস্ত হবে না। বন্টন পৃথিবীর কোনো দুনিয়াবি নীতিমালার ভিত্তিতে সাব্যস্ত হবে না। বন্টন শরীয়তের ইজমা দিয়েও সাব্যস্ত হবে না। বন্টন কিয়াস দিয়েও সাব্যস্ত হবে না। একটা মূলনীতি মনে রাখবেন, আমাদের মধ্যে যে শরীয়ত আছে, এই শরীয়তের সারা দুনিয়ার সমস্ত ইবাদত সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সারা দুনিয়ার সমস্ত শরীয়তের বিধান সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু ফারায়েজ তথা এই সম্পদ বন্টন নীতিমালা সাব্যস্ত হয় মাত্র 2 নীতির ভিত্তিতে: কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস, এই 2-এর বাহিরে গিয়ে ইজমা দিয়েও বন্টন নীতি সাব্যস্ত হয় না। কিয়াস তো বহুত দূর কি বাত। সুতরাং শরীয়তের বিধান সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে, আর ফারায়েজ সাব্যস্ত হয় মাত্র 2 মূলনীতির আলোকে। এবার আপনারা বলেন, আমি যাদেরকে বন্টন করব, যারা রেখে যাওয়া সম্পত্তি, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি প্রাপ্ত হবেন, এই প্রাপ্ত যারা হবেন তাদের বন্টন আমি আর আপনি করব না কোরআন করবে? আপনারা করব না আল্লাহ রাসূল করবেন? আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে গেছেন।